বন্ধুরা, হালকা বৃষ্টি হচ্ছে, তবুও ছাতা হাতে নিয়ে চলে এসেছি সি বিচে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা স্টেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর উল্টো রথ। কালকের থেকে দেখলাম প্রচুর মানুষ আসছেন, আর সকালবেলাটা দিকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সি বিচেও রয়েছে। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সবাই তো একটা অনুষ্ঠানমুখী হয়ে পড়ে, তো সবাই ভাবে একটু যাই দেখি, প্রভুকে যদি একটু সামনের থেকে দেখা যায় বা রথটা যদি একটু ছোঁয়া যায়। তো সবাইকে উল্টো রথের শুভেচ্ছাও জানাই। সমুদ্রটা দেখুন, এত ভালো লাগে আমার মনে হয় যে না, আমি সারাদিন সমুদ্রের পাড়ে বসে থাকতে পারবো। ভীষণ ভালো লাগে আমার। আর পুরীর সমুদ্র যেন আমাকে একটু বেশিই টানে। এই যে বললাম না, অনেক মানুষ এই দুদিন কিন্তু ছিল না, কালকে থেকেই দেখছি এরকম। তো যাই হোক, একটুখানি জলে নেমেছিলাম, তারপরে চলে এসেছি হলিডে হোমে। তো এসে আজকে মনে হলো জামা কাপড়গুলো ভিতরে পুরো কেমন হয়ে গেছে, একটু ছাদে দেব। এই 6তলার উপরে উঠতে গিয়ে আমার অবস্থা তো সিরিয়াস হয়ে গেছে। আর যখন ছাদে উঠেছি, দেখছি যে সাইড থেকে ওই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। কোথায়? ছাদের রোদ তো উঠেই নি। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর বোন নিচে নেমে খাওয়া দাওয়া করে তারপরে সারাটা দিন কাটালাম রুমেই। আর বিকেল হতে হতেই চলে এসেছি উল্টো রথযাত্রা দেখতে। দেখুন, সব মানুষ যাচ্ছে। ওদিকে একটা মেডিকেল স্টোর বলে একটা মোড় আছে, সেই পর্যন্ত রথ এসছে। তো সেটা আমরা শুনে নিয়েছিলাম, তাই সব মানুষও যাচ্ছে, সাথে আমরাও যাচ্ছি যে যতটা রথের কাছাকাছি পৌঁছানো যায়। তো কিছুটা এগিয়ে আসতেই রথের দেখা পেলাম, আর এর যেন এক অপূর্ব দৃশ্য, সে ভাষায় প্রকাশ করা যায় না। তো একে একে 3খানা রথেরই দড়ি ছুঁয়ে তারপরে আমরা হোটেলে ফিরেছি। প্রায় 11টা বেজে গেছিলো। অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটতে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, এতটা হাঁটি না তো কখনো, তার জন্য। তো এটা হলো নেক্সট দিন মর্নিং, আবার যাচ্ছি আমরা। তো আজকে 3খানা রথই মন্দিরের সামনে রাখা রয়েছে, এবং রথে প্রভু জগন্নাথ সাথে তার দাদা এবং বোন রয়েছেন। কথিত আছে প্রভু জগন্নাথ যখন মাসির বাড়িতে যাচ্ছেন দাদা আর বোনকে নিয়ে, যাওয়ার সময় লক্ষ্মী দেবীকে নাকি বলে গেছিলেন উনি যথাসম্ভব তাড়াতাড়ি ফিরে আসবেন। বাট আসতে ওনার 9 দিন লেগে গেছে, তাই লক্ষ্মী দেবী দরজা বন্ধ করে দিয়েছিলেন, বাড়িতে ঢুকতে দেননি। তো সেই কারণেই এই 3 দিন থাকবে প্রভু
জনগণের জন্য বাইরে। আর এই 3 দিন বিভিন্ন রকম পূজা অর্চনা হয়। আজকেই বিকেলে রয়েছে সোনার সাজ, বাট আমরা সেটা দেখতে পারবো না, কারণ আমাদের বিকেল 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কারণ আমার ফোনে মেসেজ চলে এসছে যে 5টার পরে রাস্তা বন্ধ করে দেবে, কোনো গাড়ি যাতায়াত করবে না। তো আমরা একটু ইচ্ছা আছে আগেই বেরিয়ে যাব। তো যাই হোক, এই যে মন্দিরের সামনে এসছি, আর সবাই কত কষ্ট করে মন্দিরে ঢুকে অনেকক্ষণ লাইন দিয়ে, আর এই জায়গাটা এসে না চোখের জল ধরে রাখতে পারিনি। আমার কোথায় যেন মনে হয়েছিল প্রভু জগন্নাথ তার বোন এবং দাদাকে নিয়ে জনগণকে দর্শন দেওয়ার জন্য তিনি বাইরে আছেন। কীরকম একটা গায়ে কাটা দেয় না? তো যাই হোক, এখানে সব মানুষজন রয়েছেন, এত সুন্দর কি বলবো। এই যে ইনি হলেন জগন্নাথ দেব, মাঝখানে রয়েছেন সুভদ্রা দেবী, আর তার বাঁ দিকে রয়েছেন বলরাম দেব। তো আজকে সব রকম পুজো হবে। এখানে বোন আর মা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রভু জগন্নাথ দেবকে একটু আরতি করবে, তো সেই কারণে ওরা প্রদীপটা ধরাচ্ছে। তাড়াতাড়ি কর, ছেড়ে দাও, এবার দীপুটা দীপরাতে দিয়ে দাও। আরতি করার পরে আবার আমিও একটুখানি আরতি করে নিচ্ছি ভগবানকে। জগন্নাথ দর্শন হয়ে গেছে, এখন আমরা এসেছি গম্ভীরাতে, কারণ আমার মায়ের খুব ইচ্ছে আজকে গম্ভীরাতে আসবে। তো জগন্নাথ দেব এত সুন্দর দর্শন করেছে সেটা তো আপনারা দেখলেনই। এখন গম্ভীরা দর্শন করবে মা, আজকে একাদশীর দিন। তো মা এর যেহেতু ইচ্ছা হয়েছে গম্ভীরা, তো চলুন গম্ভীরার ভিতরে প্রবেশ করি। আর দেখাতে পারবো কিনা জানি না। আর এটা হলো গাঙ্গুরাম সুইটস। দেখুন কত বড় লাইন লেগে গেছে। তো আমাদের প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিল এখান থেকে গজা কিনতে। তো মানে এত ভিড়, বারবার করে পুলিশ আসছে, কিছু মানুষকে সাইডে সরিয়ে দিচ্ছিল, অন্যান্য দোকানের সমস্যা হচ্ছিল লম্বা লাইনের জন্য। শেষ দিন, এখন বিকেল, তো আমরা বেরিয়ে যাব। তো শেষবারের মতন আজকের সমুদ্রকে একটু দেখতে এলাম। কত কত ভিড়, এখনো কত মানুষ রয়েছে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি।
খুব ইচ্ছে করছে সমুদ্রে নামতে, পাঠাবে না এখন আর নামা। এই দুদিন বেশ মজা করেছি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি ব্যাগটা নিয়ে। তো আমরা বেরিয়ে যাব। আমি আগে যাব অটো খুঁজতে, আর বোন হচ্ছে রিসেপশনে যাবে, গিয়ে ওদেরকে চাবিটা ফেরত দেবে। যাই হোক, তখনই আবার রাস্তা দিয়ে একদল কীর্তনের লোক যাচ্ছিল, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি নিচে নেমে যাচ্ছি এখন, আর ওদেরকে বললাম যে আমার লাগেজটাকে একটু নিচে নামিয়ে দিয়েছে। আমরা 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় আসলাম, আর এসে এখন বসে পড়েছি এখানে। আর আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট রয়েছে। তো যাই হোক, আর বোধহয় দেখাতে পারবো না, কারণ যা পরিমাণ অবস্থা। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন।